আজ পবিত্র ঈদ উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করব শির খুরমা বা দুধ সিমাই রেসিপি। অনেক সময় দুধ সিমাই বানাতে গেলে দুধ কেটে যায় বা সিমাইটা একদম জমে যায়, তো সঠিক মেজারমেন্ট সহ রেসিপিটা শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্না করে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। শির খুরমা বা দুধ সিমাই বানানোর জন্য প্রথমে একটা বাটিতে 12-14টা মতো আমন্ড বাদাম, 12-14টা মতো কাজু বাদাম আর 1 মুঠো মতো কিশমিশ আর একটা আলাদা পাত্রে নিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। বাদামগুলো আমি একটা পাত্রে নিয়েছি, কিশমিশটা আলাদা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আমার হাতে সময় কম ছিল তাই আমি গরম জলে ভিজিয়েছি। আপনাদের হাতে সময় বেশি থাকলে 2 ঘন্টা মতো নর্মাল জলে ভিজিয়ে রাখলেও কিন্তু হবে। এরপর আধ ঘন্টা পর এরকমভাবে আমন্ডের খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা আমন্ড বাদামের খোসা আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি প্রথমে আমন্ড বাদাম আর কাজু বাদামগুলোকে কেটে নেব। তো এরকমভাবে ছুরির সাহায্যে পাতলা পাতলা করে বাদামগুলোকে কেটে নেব। এতে যখন সিমাইটা রান্না হবে তখন খেতে ভীষণ ভালো লাগে। তো একই রকমভাবে আমন্ডগুলো কেটে নিয়েছি, এরকমভাবে কাজুগুলোও কেটে নেব। আপনারা যদি পেস্তা বা যে কোনো বাদাম ব্যবহার করেন সেক্ষেত্রেও খোসা ছাড়িয়ে ভিজিয়ে রাখার পর এরকম টুকরো করে কেটে নেবেন। তো দেখুন বাদামগুলো আমি কেটে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি সিমাই। এখানে 50 থেকে 60 গ্রাম মতো সিমাই আছে। এটা সরু সিমাই কিন্তু দুধ সিমাইটা বেশি ভালো হয়। প্রথমে হাত দিয়ে এরকমভাবে একটু ভেঙে নিচ্ছি। একটু ভেঙে নিলে এটা ভাজতে বেশি সুবিধা হবে, বড় থাকলে কিন্তু সবটা ভাজা হবে না। এরপর গ্যাসে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 লিটার দুধ। আমি যে পরিমাণে সিমাই নিয়েছি তাতে 1 লিটার দুধই কিন্তু ঠিকঠাক। তো মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। 50 থেকে 60 গ্রাম সিমাইয়ের জন্য 1 লিটার দুধই হবে ঠিকঠাক। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখুন দুধটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর যে আমি 2 মিনিট মতো দুধটাকে ফুটিয়ে নেব। এদিকে ততক্ষণে আমি পাশের গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। প্রথমেই এই সসপ্যানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা বাদামগুলো, যেগুলো আমি সরু সরু করে কেটে রেখেছিলাম। দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট মতো একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। বাদামগুলো 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দেবো। কিশমিশগুলো দেওয়ার পর আরও 30 সেকেন্ড মতো ভেজে নেব। যখন সমস্ত কিছু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে একটা পাত্রে তুলে নেব। তো এদিকে আমার কিশমিশ আর বাদামটা ভাজা হয়ে গেছে, এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি পুরোটাই। আর ওইদিকে কিন্তু আমার 2 মিনিট মতো দুধটা জাল করা হয়ে গেছে। এরপর আমি দুধের গ্যাসটা কিন্তু আমি অফ করে রেখেছি। এদিকে বাদামগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আরও 1 টেবিল চামচ পরিমাণে ঘি দেওয়ার পর আগে থেকে যে সিমাইটা গুঁড়ো করে রেখেছিলাম সেই সিমাইটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব বেশ লাল লাল করে। সিমাইটা কিন্তু ভালো করে ভাজতে হবে, তবেই কিন্তু শির খুরমার স্বাদ বেশি ভালো হবে। তাই সিমাইটা খুব ভালো করে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় লাগবে, বেশ একটা কালার চেঞ্জ হয়ে আসবে, এরকম লাল লাল হবে এতক্ষণ পর্যন্ত, মানে পুরো ঝরঝরে হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত ভেজে নেওয়ার পর এরপর ওই যে দুধটা আমি একটু জাল করে রেখেছিলাম সেই দুধের মধ্যে গ্যাসটাকে অন করে প্রথমে আমি জাল করতে করতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। এখানে আমি পুরো বাদামটা দিয়ে দিলাম। বাদামগুলো আগে দিতে হবে, সিমাই কিন্তু পরে দিতে হবে। বাদামটা দেওয়ার পর নেড়ে চেড়ে 3-4 মিনিট মতো একটু রান্না করে নেব, যাতে বাদামটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বাদামটা যত ভালো সেদ্ধ হবে তত খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর আমি এখানে 1 চুটকি পরিমাণে লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে বেশ ভালো লাগে, মিষ্টি খাবারের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। 3-4 মিনিট মতো জাল করে নিয়েছি। দুধ কিন্তু বেশি জাল করা যাবে না, এতে করে দুধটা ঘন হয়ে যাবে আর তাহলে লাস্টে কিন্তু সিমাই জমে যাবে। 3-4 মিনিট পর আগে থেকে ভেজে রাখা সিমাইটা দিয়ে দিলাম। সিমাইটা দেওয়ার পরও আরও 4-5 মিনিট মতো রান্না করে নেব। প্রথমে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর তারপর দুধটাকে ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মাওয়া বা খোয়া যেটা হয়। আমি এখানে সুগার ফ্রি খোয়া ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এর বদলে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। তবে এটা দিলে কিন্তু এর স্বাদ অনেক বেশি বেড়ে যাবে, কারণ আমি দুধটা কিন্তু বেশি জ্বালাইনি। তো দেখুন এরপর নেড়ে চেড়ে নিয়ে খোয়াটা যখন মিশে যাবে ভালোভাবে আর এরকমভাবে সিমাইগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নেব। তারপর এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে মিছরি আর 8-10টা বাতাসা। আমি এখানে মিছরি আর বাতাসা ব্যবহার করেছি মিষ্টির জন্য, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, আবার গুড়ও ব্যবহার করতে পারেন। এরপর নেড়ে চেড়ে নিয়ে মিছরি আর বাতাসাটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব।
2 থেকে 3 মিনিট রান্না করলেই কিন্তু মিছরি আর বাতাসাটা গলে যাবে। আর ঠিক যখন এরকম কনসিস্টেন্সি থাকবে, মানে খুব ঘনও না খুব পাতলাও না, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। শির খুরমা বা সিমাই এটা কিন্তু রেখে দিলে বেশ কিছুটা জমে যায়, তাই খুব বেশি ঘন করা যাবে না। এরপর দেখুন এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, পুরোপুরি যখন ঠান্ডা হবে তখন সার্ভ করবো। আর এই পর্যায়ে দেখুন আমাদের সিমাইটা একদম পারফেক্ট হয়েছে, পুরোপুরি জমেও যায়নি, আবার খুব যে পাতলা আছে সেটাও নয়, ঠিক এরকমই খেতে বেশি ভালো লাগে। আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করবে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি শির খুরমার ওপরে গার্নিশিংয়ের জন্য একটু আমন্ড বাদাম আর কাজু বাদামের কুচি ছড়িয়ে দিয়েছিলাম। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কত সুন্দর হয়েছে, একদম ঠিকঠাক পারফেক্ট কনসিস্টেন্সি। দুধও কিন্তু কেটে যায় না, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।